অটোক্যাড 3D কাজ শিখুন খুব সহজে। বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন। বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এটার হাইটটা দিবা 9 ফিট 6 ইঞ্চি। কত ইঞ্চি? 9 ফিট 6 ইঞ্চি। বারবার বক্সে যাইতে হবে না, বক্সে ক্লিক করতে হবে না, এন্টার দিবা। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট। আমাদের হাইটটা তো দেওয়াই আছে, জাস্ট এন্টার, অটোমেটিক একই আসবে। একইভাবে আমরা এই কলামে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এন্টার, পারবো না? একইভাবে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করলেই হবে। এখন আমরা যদি কলামগুলো একই সাইজ হয় আমরা কি কপি করতে পারি না? সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার, এগুলো তো জানা আছে। অটোক্যাড 3D কাজ অনেকভাবে করা যায়। একটা ফ্লোর প্ল্যানে 3D কাজ সর্বোচ্চ 30 মিনিটে শেষ করতে পারবা। জাস্ট কপি, আমি তো কপি করলে তো করতে পারি, পারি না? একইভাবে আমি যদি এই কলামগুলো সিলেক্ট করি, জাস্ট কলামগুলো সিলেক্ট, অনেকভাবে কাজ করতে পারবা। সিলেক্ট করার পর এখানে দেখবা যে এক্সট্রুড নামে একটা অপশন আছে, এক্সট্রুডে ক্লিক করবা, একসাথে উঠে গেছে 9 ফিট 6। এটা তো আরও সহজ। তার মানে সবগুলো কলাম সিলেক্ট করে আমাদের কি করতে হবে? এক্সট্রুড করতে হবে। আমি আবার ক্লিয়ার করি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, জাস্ট ক্লিক করবা। এটা কি খুব কঠিন মনে হচ্ছে তোমার কাছে কাজগুলো? 3Dর কাজগুলো সহজ একেবারে। এক্সট্রুডে ক্লিক করবা, এখান থেকে 9 ফিট 6। আমার কথা, তুমি বক্স দিয়ে করতে পারো, এক্সট্রুড দিয়ে করতে পারো, চাইলে কপি করেও কাজ করতে পারো। আমার কলামের কাজ কমপ্লিট। যে কোনো ফ্লোর প্ল্যান কলাম তুলতে কি বেশি সময় লাগবে? সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, সিলেক্ট করতে যতটুকু সময়। একইভাবে আমরা যদি বক্সে ক্লিক করি, বক্সে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটার হাইটটা দিবা 9 ফিট 6। অলটা কমপ্লিট করতে হবে। একইভাবে আমরা এই অলটা কমপ্লিট করবো, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 9 ফিট 6। এখন এখান থেকে আমরা জাস্ট কি করব? এখান থেকে আমরা এই অবজেক্টটা নেব, কত ইঞ্চি? 30 ইঞ্চি। আবার এটা কপি করে দিব। উইন্ডো কিভাবে তৈরি করতে হয়, ডোর কিভাবে তৈরি করতে হয় এটাও শিখিয়ে দেবো, সমস্যা নেই। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ওকে। এখন যদি একই মেজারমেন্ট হয় আমরা কি কপি পেস্ট করে দিতে পারি না? সম্পূর্ণ সিলেক্ট করে জাস্ট ক্লিকের কাজ। এখান থেকে কি কপি করা যাবে? সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার। এখান থেকে আমরা এই পয়েন্ট ধরবো, এই পয়েন্টে ক্লিক করব, কপি টু কপি, ওকে। কিন্তু অলটা কি মিলছে? অলটা কিন্তু একই লেভেলের নাই, তাহলে তার মানে মেজারমেন্ট চেঞ্জ আছে, এটা তোমাকে বুঝতে হবে। কপি পেস্ট করলে ওই লেভেলেই কপি পেস্ট করতে হবে, যেটা আসলে একই মেজারমেন্ট হয়। তো আমরা এখান থেকে কত দেবো? 9 ফিট 6। একইভাবে এই ওয়ালটা কমপ্লিট করতে হবে, এই ওয়ালটা 9 ফিট 6। এখন যেহেতু আমরা এই দুটো 5 ফিট 5 ফিট জানালা না, আমরা চাইলে এই দুইটা কপি করে দিতে পারি। এখান থেকে আমরা পয়েন্টটা সঠিকভাবে ধরবো, ধরে এই পয়েন্টে ক্লিক করব। কোন পয়েন্ট? এই পয়েন্ট। এই ওয়ালটা কমপ্লিট হলো। একইভাবে যদি আমরা এইটাও 12 ফিট, এটাও 12 ফিট যদি হয়, তাহলে আমরা কি করব? এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। যদি একই মেজারমেন্টে হয়, এটা কি একই মেজারমেন্ট? একই মেজারমেন্ট না। তো এখন যদি আমরা প্রেস পোলে ক্লিক করি, কিসে ক্লিক করবো? প্রেস পোল। প্রেস পোলে ক্লিক করে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করে সম্পূর্ণ ওয়াল উঠতে আমার সম্পূর্ণ প্রয়োজন নাই, জাস্ট একটা করে ওয়াল উঠবে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এটার হাইটটা 9 ফিট 6 ইঞ্চি। প্রেস পুলের মাধ্যমে কাজ করা যায় খুব সহজে। জাস্ট ক্লিক করে ওয়ালগুলো তুলতে পারবো, হয়তো অন্য একটা ভিডিওতে আমি তোমাকে দেখাবো। আর এখান থেকে আমরা কত ইঞ্চি দিব? 30 ইঞ্চি। তারপরে এটা কপি করে দিবা, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এই পর্যন্ত কি কাজগুলো কঠিন মনে হয়েছে? কথা বলো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে জানালাগুলো বসাবা, জানালা সানসেট দিবা। তারপরে এখানে বারান্দার ডিজাইনটা করবা, বা স্টেয়ারটার ডিজাইনটা করবা, স্টেয়ারের জানালা বসবা, সিঁড়িঘরের ডিজাইনটা করবা, কপি পেস্ট কততলা করবা, উপরে ছাদের ডিজাইন, নিচে গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করবা। তারপর লুমিনোজ গিয়ে রেন্ডারটা দিয়ে দিবা।